খামেনেহীন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে মরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল, যা বাস্তবায়নে সামরিক চাপ ও ইরানে বিদ্রোহ সৃষ্টির ছক কষছে এই মিত্র দুই দেশ। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হবে ইরানের চলমান শাসন ব্যবস্থা। প্রায় 4 দশক ধরে এমন একটি শাসন ব্যবস্থায় ইরান দাঁড়িয়ে, যার ব্যাপ্তি উচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ পর্যন্ত। ফলে ওয়াশিংটন তেল আবিবের ইরানের সরকার পতনের খায়েশ থাকলেও তা বাস্তবায়ন কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। টালমাটাল উপসাগরীয় অঞ্চল। ইসরায়েলের লাগামহীন বিমান হামলায় ক্ষতবিক্ষত তেহরান, অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর। কয়েকদিনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এমন বাস্তবতায় ইরান আসলে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সুগঠিত শাসন ব্যবস্থাই দেশটিকে টিকিয়ে রাখবে, কারণ এর প্রশাসনিক গঠন এমনভাবে সাজানো যেখানে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা বলয় নেই। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এবারের হামলার মূল উদ্দেশ্য দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও এক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না বলেই ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি অনেকের শঙ্কা দীর্ঘস্থায়ী যুদ্ধের। শুধু বিমান হামলা চালিয়ে ইরানের সরকার পরিবর্তন সম্ভব নয়, কারণ দীর্ঘদিন ধরে সেখানে এমন শাসন ব্যবস্থা গড়ে উঠেছে যার ব্যাপ্তি উচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ পর্যন্ত। ফলে অল্প সময়ের মধ্যে সরকার পতন সম্ভব হবে না। ইরানের সাংবিধানিক বিধানের অধীনে আছে বিশেষজ্ঞ পরিষদ, যেখানে একজন নেতা নিয়োগ করা হয়। খামেনি নিহত হওয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ আলী রেজা আরাফির নাম। আর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর। তাই খামেনির বিদায় মানেই দেশটিতে ইসলামী শাসন ব্যবস্থার অবসান নয়। বর্তমান শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে ইরান জুড়ে সক্রিয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই বাহিনীর অধীনে আছে আধা সামরিক বাহিনী বাসিজ, যারা যে কোনো অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও শাসনের স্থায়িত্বের জন্য লড়াইয়ে সর্বদা প্রস্তুত থাকে। এদিকে সামরিক চাপে ইরানকে ঘায়েল করতে না পারলে সরকার বিরোধী মনোভাব পোষণকারী জনগণকে উস্কে দিয়ে দেশটির শাসনতন্ত্রকে উৎখাতের ছকও কষছেন ট্রাম্প নেতানিয়াহু। এরই মধ্যে ইরানি জনগণকে রাজপথে নেমে বিদ্রোহ করার আহ্বানও জানিয়েছেন তারা। খামেনি নিহত হওয়ার পর ইরানের বর্তমান শাসনতন্ত্রে ক্ষুব্ধ জনগণ ফের আন্দোলন করতে পারেন, এমন শঙ্কাও আছে। তবে ইরানের শাসনতন্ত্র ধ্বংসের নীল নকশা আঁকলেও তা বাস্তবায়ন তেল আবিব ওয়াশিংটনের জন্য হয়তো অধরায় থেকে যাবে মত অনেকের। রাখি জেসমিন, চ্যানেল 24।